আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে পাঠানো হয়েছে। লিখেছেন, আমার স্বামী 15 জানুয়ারি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আমার স্বামীর জন্য আমিও আমার ছেলে মেয়ে কি দোয়া করলে তিনি কবরের আযাব থেকে রক্ষা পাবেন? সন্তানরা তো পিতার জন্য দোয়া করবেই। ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে নেক সন্তান পিতার জন্য, তার পিতামাতার জন্য দোয়া করবে। সুতরাং তাদের মাগফিরাতের জন্য বেশি বেশি দোয়া করতে পারেন, ক্ষমার জন্য বেশি বেশি দোয়া করতে পারেন। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে তাদের রহমত এবং মাগফিরাতের জন্য দোয়া করা। আপনি আপনার স্বামীর মাগফিরাতের জন্য, রহমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বেশি দোয়া করবেন, ততই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং রহমত দ্বারা আচ্ছাদিত হবেন, প্রশান্তি লাভ করবেন। এই জন্য বারজাখি হায়াতে যখন আল্লাহর বান্দা চলে যায়, তখন তার একটাই অপেক্ষা, একটাই চাওয়া, অধীর আগ্রহে দীর্ঘ পথ তাকিয়ে থাকে যে আমি যাদেরকে রেখে এসেছি সংসারে, ঘরে, দুনিয়াতে, সেই পরিবার পরিজন, স্ত্রী স্বজন ও সন্তানরা কি পাঠাচ্ছে। অনেক কিছু পাঠানোর আছে। তবে এর মধ্যে প্রথম যেটি, সেটা হচ্ছে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করে একেবারেই আন্তরিকতার সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করেন, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং রহমত ও মাগফিরাতের জন্য অধিক পরিমাণে দোয়া করবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার কোনো আয়ের উৎস নেই, আত্মীয়রা ব্যয় বহন করেন, এখন এই টাকার থেকে দান সদকা করলে কবুল হবে? বৈধ সম্পদের মালিক হওয়ার পরে সেটা আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দানকে কবুল করবেন, কোনো সন্দেহ নেই। আর যখনই দান করবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সবচেয়ে অগ্রাধিকার দিবেন। দেখবেন যে এমনিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন ইনশাআল্লাহ। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, আমার স্বামী অসুস্থ থাকাকালীন কিছু সময় হঠাৎ রাগ হয়ে যেতেন। আমিও সারাদিন দৌড়তে ধৈর্যহীন হয়ে কথা কাটাকাটি হতো। এখন আমি তার কাছে কি করে ক্ষমা চাইতে পারি? আর ক্ষমা চাওয়ার কিছুই নেই। যদি তার কোনো হক নষ্ট করে থাকেন অথবা তার সাথে কোনো অসৌজন্য আচরণ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মেহেরবানি করে ক্ষমা করে দিতে পারেন। এখন আর এখানে কোনো সুযোগ নেই যে এটাকে আপনি আবার রিভিউ করতে পারেন অথবা রিপ্লে করতে পারেন। একটা শেষ হয়ে গেছে, সময় চলে গিয়েছে। শুধু এতটুকুই বাকি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা, আল্লাহ তাকে ক্ষমা করুন, তার জন্য অধিক পরিমাণে দোয়া করা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। লিখেছেন, ডাক্তার আমার বাম চোখের ছানি অপারেশন করেন, এ কারণে পানি লাগাতে নিষেধ করেছেন।
এখন মুখমণ্ডল শুধু মুছে নিয়ে অন্যান্য কাজ স্বাভাবিকভাবে করে অজু সম্ভব কি? তায়াম্মুম করা যাবে কি? শুধু চোখের অংশটুকু মানে হাত বুলিয়ে নিবে, আর কিছুই না। অত ভিজে আর পানি বাকি- নেওয়ার দরকার না, নেই, কিছুই শুধু উপর দিয়ে আলতো হবে একটু। জি জি, হাত বাড়িয়ে নিবে, আর কিছুই না। আর সব কিছুই যেগুলো ধোয়ার আছে সেগুলো সব ধুইবে, শুধু চোখের অংশটুকু আপনি সামনে এভাবে হাত বুলিয়ে নেবেন, আর কিছুই না। ওটা পানি দিয়ে সিক্ত করার প্রয়োজন না, নেই। কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু পানি দেওয়া নিষেধ। জি। এটা ওজোরের কারণে, তো এখানে তায়াম্মুম করতে তো আমরা বাধ্য নই। তায়াম্মুমের কোনো বিষয় নেই এখানে, তায়াম্মুমের কোনো বিষয় নেই, যে তায়াম্মুম কেন করবেন? আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। যেহেতু আপনার উজু করা সব কিছুই রয়েছে, শুধুমাত্র মানে চোখে যেখানে আপনার পানি সমস্যা ব্যবহার সেখানে করতে শুধু নিষেধ আপনি রয়েছে। একটু যতটুকু বলিয়ে সমস্যা ততটুকু আপনি হাত দিয়ে মানে বুলিয়ে নেবেন, মুছে নেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, দীর্ঘ ইমেল পাঠিয়েছেন সেতু। আপনার প্রথম প্রশ্ন, অজুতে মাথা মাসে করার সময় সামনে থেকে পেছন পর্যন্ত মাথা মাসে করতে হয়, কিন্তু আমি যদি মাঝে মাঝে শুধু সামনের ভাগ মাসে করি তাহলে কি অজু হবে? কেন আপনি এই কাজ করতে যাবেন কেন? কেন বিধান আপনি লঙ্ঘন করবেন? বিধান লঙ্ঘন করতেছেন, আপনি জানেন যে উজুর বিধান বিধানে। মানে এটা আপনি মানে এটা তো আপনার- ইবাদতের বিপরীত বিষয় হয়ে গেল। মানে আপনার এই উজুই হবে না, আপনার এই উজুই হবে না, যেহেতু আপনি অজু জানেন ছাড়া যে তো নামাজও হবে না। আপনি জানেন যে উজুর পদ্ধতি রয়েছে, পদ্ধতি আপনি জানেনও, সেটা আপনি উল্লেখ করেছেন, তারপরে আপনি ইচ্ছাকৃত লঙ্ঘন করছেন, সুতরাং আপনার উজুই হবে না, ইচ্ছাকৃত লঙ্ঘনকারী ব্যক্তির উজু হবে না। জি। লিখেছেন, হাদিসে পড়েছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ব্যতীত রাতের সালাত 11 রাকাতে বেশি পড়তেন না। তাহলে আমার প্রশ্ন, রমজানে তারাবি 8 রাকাত হলে তাহাজ্জুদ পড়তেন না, নাকি একসাথে তারাবি ও তাহাজ্জুদ আদায় করতেন? এই হাদিসটি রাতের নামাজ সম্পর্কে, তাহাজ্জুদের সালাত সম্পর্কে, তারাবির সালাত সম্পর্কে নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এদিকে ইঙ্গিত করেছেন। বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এদিকে ইঙ্গিত করেছেন, এটা রাতের নামাজ সম্পর্কে। রাতের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন বেশিরভাগ সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত আদায় করতেন, বেশিরভাগ সময় 11 রাকাত আদায় করতেন, রমাদান এবং রমাদান ছাড়া অন্য সময়ে, রমাদানে অথবা গায়রে রমাদানে, রমাদান ছাড়া অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বেশিরভাগ ক্ষেত্রে, তাও বেশিরভাগ ক্ষেত্রে বলছি, এটি আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিস। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গালিব উদ্দান, তিনি যেটা দেখেছেন সেটা বর্ণনা করেছেন, কারণ অন্য রেওয়ায়েত রয়েছে যে রেওয়ায়েতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও মানে মানে অধিক বর্ণনার কথা এসেছে। সুতরাং এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 11 রাকাত পড়তেন। এটা তারাবির সালাতের ব্যাপারে নয় এই হাদিসটি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার শাশুড়ি চান আমি একাই সব কাজ করি এবং আমি করি, আবার মাঝে মাঝে আমাকে সাহায্য করেন যখন আমি পারি না বা কাজে দেরি হয়ে যায়। দুজন মিলে কাজ করলে কাজটা সহজ হয়ে যায়। উনি বলেছেন যে বউ এনেছে কাজ করার জন্য, তো এই দৃষ্টিভঙ্গিতে যদি আমাকে সব কাজ করতে হয় তাহলে এটা কি জুলুমের পর্যায়ে পড়ে? হ্যাঁ, যদি তিনি এই ধারণা পোষণ করে থাকেন যে বুয়া এনেছেন কাজ করার জন্য, ঘরের কাজ করার জন্য, তাহলে তো কাজের বেটি এনেছেন, কাজের বুয়া যেটাকে বলে আর কি গ্রামে গঞ্জে। হ্যাঁ, এটা হারাম কথা। এ কথার ইসলামী শরীয়তে সামান্যতম কোনো ভিত্তি নেই এবং এর কোনো ধরনের বৈধতা নেই। সুতরাং যদি এটা বলে থাকেন তিনি সত্যি জুলুম করেছেন, তার বক্তব্যের মধ্যে জুলুম রয়েছে। কোনো ব্যক্তি তিনি একজন নারীকে বউ হিসেবে বিবাহ করে আনবেন কাজের জন্য নয়, বরং বিবাহ করে আনার উদ্দেশ্য ইসলামী শরীয়তে নির্দিষ্ট করা আছে। কেন বিবাহ করা হবে? সেটা হচ্ছে দাম্পত্য জীবনের প্রশান্তির জন্য, পরস্পরের চারিত্রিক মানে পবিত্রতার জন্য, একজন আরেকজনকে নৈতিকভাবে সহযোগিতা করার জন্য, এবং একজন আরেকজনের দ্বীনের ক্ষেত্রে মানে পরস্পর সহায়ক হওয়ার জন্য, এবং পরবর্তী বংশধর সন্তান সন্ততি এর জন্য, যাতে করে এর মাধ্যমে পরবর্তী বংশধর নিশ্চিত করা যায়। অনেক বড় দায়িত্ব আছে এখানে। অনেকগুলো, এবং যাতে করে আগামী বংশধরকে আল্লাহর বান্দা হিসেবে তৈরি করতে পারে, এই জন্য তাদের এই দায়িত্ব। ঘরের এবং নিজস্ব যে আমানতগুলো আছে সে আমানতগুলো সংরক্ষণ করার জন্য,
এগুলো হচ্ছে মানে বিয়ের উদ্দেশ্য, এগুলো হলো বিয়ের অনেক উদ্দেশ্য। বড় বড় দায়িত্ব কিন্তু এখানে। এর একটার মধ্যেও আমার জানা নেই এ কথা রয়েছে যে যে ঘরের বউ কাজের এনেছে জন্য কাজ করার জন্য। বিবাহ করার কথা বলা হয়েছে। ঘরের কাজের জন্য আপনি যথেষ্ট, আপনার ঘরের কাজ আপনি করতে পারবেন। সুতরাং কেউ যদি করতে পারে, করা না জায়েজ নয়। যদি অর্ফ অনুযায়ী মানে সমাজ ও প্রচলন প্রথা অনুযায়ী যদি কেউ ঘরের কাজ করে তিনি করলে গুনাহ হবে না, তিনি ইহসান করলেন, সহযোগিতা করলেন, এটা জায়েজ। কিন্তু যদি এটাকে এভাবে গ্রহণ করা হয় যে ঘরের কাজের জন্য বউ এনেছি, তাহলে অবশ্যই তার এই কাজটি জুলম হবে, কোনো সন্দেহ নেই। কারণ এটা ইসলামী শরীয়তের বিবাহের সাথে অথবা মানে দাম্পত্য জীবনের সাথে এটা যায় না, এটা এক বক্তব্য শুদ্ধ নয়। এর সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, অবজেক্টগুলো একেবারে ক্লিয়ার। সে তো আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আমরা ভাড়া বাসায় থাকি, তো বাসায় আমার দেবর থাকে, তার বয়স 17-18 হবে। আমি তার সাথে কথা বলি না, প্রয়োজনে বলি। আমি পর্দায় চলার চেষ্টা করি, কিন্তু কাজ করার সময় হাতের কবজির উপরের অংশ প্রকাশ পায়। আবার আমি মুখ খোলা রাখি কাপড় মাথায় দিয়ে। এতে কি আমার গুনাহ হবে? আমার শ্বশুর শাশুড়ি চায়, স্বামী চায় আমি আমার দেবরের সাথে ভাইয়ের মতো চলি, তাকে শাসন করি, কিন্তু আমি তো জানি তার কাছ থেকে দূরে থাকাই ভালো। আপনি চেষ্টা করুন যতটুকু সম্ভব দূরে থাকার জন্য, সংযত থাকার জন্য। সংযত থাকলে আপনি অবশ্যই পর্দা লঙ্ঘন না করলে গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না। সংযত থাকার জন্য চেষ্টা করুন। জি। আরও লিখেছেন, যদি আমি আল্লাহর কাছে চাই আমি আমার স্বামীকে নিয়ে একা সংসার করতে, এতে কি আল্লাহ নারাজ হবেন আমার উপর? না, নারাজ হওয়ার কোনো কারণ আমি দেখি না। মানে দাম্পত্য জীবন সংসার তো মানে স্বামীকে নিয়ে করার বিধান, কিন্তু আমাদের এই অঞ্চলে এটাকে মানে একটা মানে পরিবেশ অথবা প্রচলন এমন হয়ে গিয়েছে যে একান্নবর্তী সংসার বলতে বোঝায় বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব সবাই মিলিয়ে মিলে একটা সংসার। না, দাম্পত্য জীবন হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজন, এরপরে পরবর্তী বংশধর। এটা হচ্ছে দাম্পত্য জীবন, এটা হচ্ছে বৈবাহিক জীবন। এই বিধান ইসলাম এভাবে দিয়েছে। সুতরাং আপনি কোনো অবৈধ কামনা করেন নাই, কোনো অবৈধ ইচ্ছা আল্লাহ তাআলার কাছে করেন নাই, স্বাভাবিক একটি কামনা করেছেন। প্রশ্নই আসে না, এর জন্য গুনাহগার হওয়ার কোনো বিধান নেই। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন ফয়সাল চৌধুরী। লিখেছেন, প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় একটা সাদাকা বাক্সে কিছু টাকা সাদাকা নিয়তে রাখি। এটা প্রতি 2-3 মাস পর বাক্সটা খুলে ওখানে যে টাকা হয় ওই টাকাটা সাদকে জারিয়া হিসেবে কোনো এতিমখানায় দিয়ে দিই। গতকাল একজন থেকে শুনলাম সাদাকা দেওয়ার চেয়ে কর্জ পরিশোধ করা আরও বেশি ফরজ। আমি কি ওই টাকাকে কর্জ হিসেবে শোধ করতে পারবো? এতে কি সাদাকা কবুল হবে, নাকি সাদাকার টাকা সাদাকা দিতে হবে? আমি যতটুকু জানি সাদাকা বিপদমুক্ত রাখে, আর আমার বর্তমান আর্থিক অবস্থা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরগুজার করছি সুস্থ সুন্দরভাবে রাখার জন্য। ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো খুব তাড়াতাড়ি কর্জমুক্ত হতে পারবো। এটা তো ঠিকই বক্তব্য দিয়েছে। তো আগে কর্জমুক্ত হবেন। অবশ্যই আপনি সদকা করার চেয়ে আপনার কর্জ যদি থাকে, আপনার ঋণ থাকে, আপনার যদি ঋণ থাকে তাহলে আপনি ঋণ আদায় করে দেবেন প্রথমেই। আপনাকে সদকা করতে বলছে কি? তো তার উনি ঋণ মুক্তিকে বেশি গুরুত্ব দিয়ে অল্প স্বল্প সাদাকাও তো করতে পারেন। সেটা তার অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করবে, কিন্তু ঋণ মুক্তি প্রথম কাজ। যেহেতু ঋণটা ভয়ঙ্কর বিষয়, সুতরাং ঋণ হচ্ছে ফরজ আর সদকা হচ্ছে নফল। সুতরাং কোনটাকে অগ্রাধিকার দিবেন? ঋণকে অগ্রাধিকার দিতে হবে, ঋণকে অগ্রাধিকার দিতে হবে। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, একটা বিষয় আমার মনে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন যানবাহন যেমন রিক্সা, সিএনজি ইত্যাদিতে চলাফেরা করি, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই। এই সমস্ত যানবাহনে চলাফেরা করার দরুন যে ভাড়া আমি দেই, আমার মনে হয় টাকাটা কম হয়ে গেল, বা ওদেরকে চা খাওয়ার জন্য আরও 10-20 টাকা বেশি দিই। ঠিক তেমনিভাবে রেস্টুরেন্টে খেতে গেলেও সেখানকার কর্মচারীদের টিপস বা বোনাস দিতে ইচ্ছে করে কখনো কখনো। কিন্তু সমস্যা হচ্ছে আমার মনে ওদের যে এই বাড়তি টাকা
দিচ্ছি এতে যেন ওদের লোভ হয়ে যেতে পারে, বিষয়টা আসলে কেমন? আমরা কি জীবনযাপনের সময় চলাফেরার ক্ষেত্রে তাদের এইসব অতিরিক্ত টাকা দেওয়া থেকে বিরত থাকব, যাতে তাদের লোভ না হয়? না, অন্যের লোভ নিয়ে আপনার অস্থিরতার কোনো কারণ নেই। আপনি তাদের লোভ হবে এটা আলোচনা করে, তারা যে কাজ করে থাকে এই কাজে তাদের লোভ হবে কোথায়? তারা তো জীবন ধারণ করাই তো কষ্টকর হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে তাদেরকে যদি আপনি অতিরিক্ত টাকা দেন সদকা এর নিয়ত করে, এটা আপনার জন্য উত্তম কাজ, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টা আমাদের জন্য উত্তম কাজ হবে। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আমির আলী শেখ, বালিয়াকান্দি রাজবাড়ি থেকে লিখেছেন, আমি বেতরের সালাতে 2 রাকাত আদায় ও প্রথম বৈঠক শেষ করে দাঁড়িয়ে সূরা ফাতিহা ও অন্য সূরা মিলিয়ে তারপর রুকু করে রুকু থেকে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া কুনুত পাঠ করি, তারপর সেজদা করি, এরপর দ্বিতীয় বৈঠক শেষ করে সালাম ফিরিয়ে সালাত শেষ করি। আমার জানা বিষয়, এভাবে দাঁড়িয়ে হাত তুলে দোয়া কুনুত পড়লে আমার বেতরের সালাত আদায় সুন্নতি তরিকায় হবে কি? জি, হয়ে যাবে ইনশাআল্লাহ, সুন্নত তরিকায় হয়ে যাবে, যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর দুজনের রিওয়ায়াত থেকে সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে কুনুতের দোয়া এর মধ্যে হাত উঠানোর সুন্নিয়তের বিষয় আলেমদের মধ্যে অনেকেই বক্তব্য দিয়েছেন, এমনকি এই বক্তব্য হানাফি মাযহাবের আলেমরাও অনেকে উল্লেখ করেছেন। যদিও হানাফি মাযহাবের আলেমগণ এই বিষয়ে তারা যে দলিলটি উল্লেখ করেছেন দলিলটি হাদিসের দিক থেকে গ্রহণযোগ্য নয়, কিন্তু মানে এটাই মূলত আলেমদের বক্তব্য। সেটা হলো ইনদা ওয়া ইনদাল কুনুত, কুনুতের সময় হাত উঠানো। লা তুরফাউল আইদি ইল্লা ফি সাব'i মাওয়াতিন, এই হাদিসটি উল্লেখ করেছেন হেদায়ের মধ্যে। কামার ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে ইঙ্গিত করেছেন, যদিও হাদিসটি সনদের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয়, কিন্তু 7 জায়গায় হাত উঠানোর ব্যাপারে যে বক্তব্যটি রয়েছে বক্তব্য আলেমদের বক্তব্য, এবং আহলুল ফিকহ, আহলুল ফিকহ এবং জুমহুর আহলুল ইলম এই বক্তব্যকে গ্রহণ করেছেন। তমধ্যে ইনদাল কুনুত, কুনুতের সময় হাত উঠানো। এখানে হাত উঠানো বলতে মূলত তাকবীরের হাত উঠানো নয়, মানে এখানে মানে যেহেতু হাত উঠানোর কথা বলা হচ্ছে, এটা দোয়ার জন্য হাত উঠানো, দোয়ার জন্য হাত উঠানো। সুতরাং দোয়ার জন্য হাত উঠানোর ব্যাপারে এই রিওয়ায়াতটি মানে এই বক্তব্যটি আসলে হানাফি ফিকহের ফকিহগণ উল্লেখ করেছেন, এবং এটাই হচ্ছে মূলত সুন্নাহ, দোয়ার আদব। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরাইন থেকে লিখেছেন, আমি একটা হাদিসে পড়েছি, সহিহ বুখারীর হাদিস নম্বর 4741, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বর্ণনা করছেন, বিচারের দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে একদল জাহান্নামের দিকে নিয়ে আসো। তিনি সংখ্যা জানতে চাইবেন, আল্লাহ বলবেন প্রতি 1999 জন জাহান্নামের জন্য। তখন সাহাবীরা ভয় পেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 999 জন জাহান্নামী হবে ইয়াজুজ মাজুজ থেকে, আর একজন জান্নাতি হবে আমার উম্মতের মধ্য থেকে। আমি সংক্ষিপ্ত লিখেছি, বিস্তারিত হাদিসটি আপনি জানেন। আমি জানতে চাই, 999 জন জাহান্নামী যদি ইয়াজুজ মাজুজ থেকে হয়, তাহলে আদম ইসলামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, এদের বড় একটা অংশই তো কাফের। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। ওইসব কাফেররা কোথায় যাবে? নাকি সকল কাফের মুশরিকই ইয়াজুজ মাজুজ? আর সকল কাফের মুশরিকরা যদি ইয়াজুজ মাজুজ হয়, তাহলে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে এক পাহাড়ের ভেতরে আটকে রেখেছেন লোহা ও তামার গলিত দেওয়াল দ্বারা। একটু বিস্তারিত আলোচনা করলে বিষয়টি বুঝতে পারব। এটা তো স্পষ্ট কথা, মানে আমি বুঝি না প্রশ্নটা জানতে চাচ্ছেন কি। হাদিস সহিহ হাদিসটি আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হয়েছে, ইমরান হুসাইন থেকে বর্ণিত হয়েছে। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলমারি রহমতুল্লাহ সহিহুল জামির মধ্যে হাদিসটিকে সহি বলেছেন। মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এরা কি সবাইকে এই উম্মতের মধ্যে থেকে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, মানে আদম সন্তান সবার কাছ থেকে হবে। আদম সন্তানদের মধ্যে থেকে ইয়াজুজ মাজুজরাও আদম সন্তান, আর আমরা যারা আছি আমরাও আদম সন্তান। আদম সন্তানদের মানে ধারা, মানে একাধিক ধারা রয়েছে। তার মধ্যে মানে ইয়াজুজ মাজুজদের বেশিরভাগই হচ্ছে কাফের মুশরিক, আর এই উম্মতের মধ্যে বেশিরভাগ লোক কাফের মুশরিক।
এখন পৃথিবীতে কতজন মুসলিম আছে যদি আপনি দেখেন, তাহলে 700 কোটি মুসলমান মানুষের মধ্যে সেখানে বলা যেতে পারে যে প্রায় 600 কোটি মানে কাফের। তো তাহলে সুতরাং কাফেরদের সংখ্যাই তো বেশি, কাফের মুশরিকদের সংখ্যাই তো বেশি, তারাই জাহান্নামী হবে। এটা তো স্পষ্ট কথা যে মানে যদি গোটা আদম সন্তানদেরকে ইয়াজুজ মাজুজ সহ একসাথ করা হয় থাকে, তাহলে 1000 একজন লোক জান্নাতি হতে পারবে, যারা বলা হয়েছে 999 জন জাহান্নামী হবে। জি, তারা কাফের মুশরিক হবে, ইয়াজুজ মাজুজ হবে। শুধু কাফের মুশরিক হওয়া শর্ত নয়, কাফের মুশরিক ছাড়াও তো জাহান্নামী হবে। জাহান্নামে যারা যাবে তাদের সংখ্যা মুসলিম নামধারী কিন্তু আমলে মুসলিম নন, জি জি, তারা তো কাফের। জি, তো মোটামুটি এখানে কথাগুলো কি বুঝাতে চেয়েছেন অস্পষ্ট, প্রশ্নটা অস্পষ্ট হয়েছে। আর ইয়াজুজ মাজুজের ব্যাপারে যে আপনি যে বক্তব্য দিচ্ছেন সেটা সূরা কাহফের মধ্যে স্পষ্ট এসেছে, তাদেরকে বন্ধ করে রাখা হয়েছে। তো তারা পৃথিবীর কোনো না কোনো মানে ভূখণ্ডের কোনো না কোনো একটা অংশে তারা আবদ্ধ আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। তাদের লহবত আমার গলিত দেওয়াল দ্বারা আবদ্ধ রাখা হয়েছে, দেয়ালের মাধ্যমে অথবা তাদেরকে কোনো আড়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল করে দিয়েছেন, যাতে করে পৃথিবী মানুষের উপর তারা বিপর্যয় করতে না পারে। এই বিপর্যয়ের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং তারা ওই দেয়াল, ওই আড়াল ভাঙার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা দিচ্ছেন না। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করবেন, সেদিন তারা ওই দেয়াল ভেঙে তারা বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর পৃথিবীতে মহা বিপর্যয় তৈরি হবে আদম সন্তানদের সাথে, মানে আদম সন্তানদের এই গ্রুপের সাথে, মানে ইয়াজুজ মাজুজের যেই গ্রুপ রয়েছে তাদের মহা বিপর্যয় সেদিন দেখা দিবে, যেটা কিয়ামতের আগে তাদের খুরুজ বা আবির্ভাব হবে, তারা বেরিয়ে আসবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা ইয়াজুজ মাজুজের কথা শুনলাম, জাহান্নাম এবং জান্নাতের কথা শুনলাম। জাহান্নামের বর্ণনা তো ভয়াবহ, কেই বা যেতে চাইবে জাহান্নামে। জান্নাতে আমরা যেতে চাইব, কিন্তু জান্নাতে যাওয়ার তো শর্ত আছে, আমল আছে। আসুন আমরা সেই শর্তগুলো জানি, আমল সম্পর্কে অবগত হই এবং প্রতিদিনের প্রতিটি মুহূর্ত আমরা কিভাবে ব্যয় করব, সেক্ষেত্রে আমাদের ভাবনার বিষয় আছে, জীবনযাপনের বিষয় আছে। কিন্তু আমরা কি এসব বিষয়ে খুব একটা সচেতন? বর্তমান সভ্যতা আমাদের মুক্তি দিতে পারবে না। মুক্তি দিতে পারবে কোরআন এবং সুন্নাহর বার্তা। কিন্তু প্রশ্ন হলো, সেই বার্তা আমরা কতটা জানছি, কতটা গ্রহণ করছি? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।